আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান, নামাই দেন, ওদেরকে নামাই দেন। কেন অ্যারেস্ট করবেন? কেন অ্যারেস্ট করবেন? আমাকে অ্যারেস্ট করুন। আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি কি করছে? স্যার স্যার বাংলাদেশের নাগরিক স্যার অ্যারেস্ট করিনি স্যার। ওদের ছেড়ে দেন। ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ইতিমধ্যে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখাতে চলেছি। দর্শক, ইতিমধ্যে আপনাদের যে ভিডিওটি দেখাবো, যে ব্যারিস্টার খোকন সাহেব তিনি রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে তিনি রাস্তায় এসেছেন, তখন ছাত্রদেরকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছেন। সেই সময় তিনি ছাত্রদের অ্যারেস্ট করতে দিচ্ছেন না। তখন তিনি বলেছেন, ছাত্রদেরকে অ্যারেস্ট করার আগে আমাকে অ্যারেস্ট করতে হবে, আপনি আমাকে অ্যারেস্ট করেন। আসলে হৃদয় বেদনাদায়ক একটি কথা। আসলে তার কাছেও কতটা খারাপ লাগতেছে যে এইভাবে অন্যায়ভাবে ছাত্রদেরকে, এই যে শান্তিপ্রিয় আন্দোলনে তাদেরকে একের পর এক তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং খালি খালি তাদের গায়ে হাত তোলা হচ্ছে। এটা কিন্তু আসলে জঘন্যতম একটি বিষয়। দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তার আগে আপনাদের অনুরোধ করতে চাই, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। তাহলে চলেন আমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আসি। আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান, নামাই দেন, ওদেরকে নামাই দেন। কেন অ্যারেস্ট করবেন? কেন অ্যারেস্ট করবেন? আমাকে অ্যারেস্ট করুন। আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। একজন জিজ্ঞেস করেন স্যার, আমি বলি কি করছে? স্যার স্যার বাংলাদেশের নাগরিক স্যার অ্যারেস্ট করিনি স্যার। ওদের ছেড়ে দেন। ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। ওরা কোনো অপরাধ নামাই দেন। করেন। এই সুপ্রিম কোর্টের সামনে থেকে তুমি জাস্টিস করিয়ে নিন। না না না, আপনাদের লিমিট মানতে হবে তো। করা হয়নি স্যার। স্যার স্যার আমাকে অ্যারেস্ট করুন। নামাই দেন, না ওদেরকে নিয়ে যান, নামাই দেন, ওদেরকে নামাই দেন, ওদেরকে নামাই দেন। সবাই উঠিয়ে আমরা গাড়িতে উঠিয়ে এই আপনাদের সামনে ছেড়ে দেন, আপনারা ছেড়ে দেন। প্লিজ ছেড়ে দেন আপনারা। তাদের অপরাধ কি? তাদের অপরাধ কি? কি অপরাধ? না না, তাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দেন আপনারা, এখন ছেড়ে দেন। আটককৃত এদের দুজনের নাম হচ্ছে নাহিদ এবং আরিফ, এবং তারা ঢাকা ইউনিভার্সিটি সূর্য সেন হলের ছাত্র, এবং এদেরকে না ছাড়া পর্যন্ত গাড়ি যাইতে দেওয়া হবে না, হবে না, হবে না। করতে দিব না, দিব না, দিব না, দিব না। তাদের থেকে পরিচয় জানা গেছে, তার নাম, একজনের নাম নাহিদ, একজনের নাম আরিফ, এবং তারা বর্তমানে সূর্য সেন হলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে থাকে। তো তাদের এই ছাত্রদের এখন এইখান থেকে নিয়ে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এদেরকে ছাড়ানো হবে। এই যে গাড়িতে যে দুই পুলিশ ভাই বসে আছেন, নাইমা যান, নাইমা যান, গাড়ি থেকে নেমে যান, নাইমা যান, গণহত্যাকারীদের সহায়তা করবেন না, নাইমা যান। যদি মানুষ হয়ে থাকেন, গাড়িতে যে পুলিশ ভাই আছেন আপনারাই এই দুজনকে নামায় নিয়ে আসেন। অনেক হয়েছে। নিজেদের যদি মানুষ প্রমাণ করতে চান, সাধারণ মানুষের বিরুদ্ধে যাবেন না, এক্ষুনি গাড়ি থেকে নামেন এবং যে দুজনকে আটক করছেন ছেড়ে দেন। এই আইনের পোশাক পরে আছেন, সেই আইন মান্য করেন। যদি বাসায় গিয়ে নিজের বউরে মুখ দেখাইতে চান, নিজের সন্তানের কাছে মুখ দেখাইতে চান, গাড়ির থেকে নেমে যান, এক্ষুনি নেমে যান, ফেল করে তাকায়েন না। কেন নেবেন? আপনারা কেন নেবেন? হ্যান্ডকাফ করে কোথায় নিতে পারেন? না না না, আপনারা অপরাধ যারা করছে বলেন আমাকে। কি অপরাধ করছে? আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা এভাবে নিতে পারেন না, আপনারা ছাড়তে হবে। ওদেরকে এখন ছাড়তে হবে। ওদের নিরাপত্তা নেই। ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন, ওদেরকে ছেড়ে দেন। হ্যাঁ, দাঁড়ায় থাকবো, আমরা দাঁড়ায় থাকবো। নাহলে এই গাড়ি অ্যারেস্ট হিসেবে থাকবে। আপনারা কেন নিচ্ছেন সেটা বলেন। আপনারা কি অপরাধ করছেন? হতে পারে না। নির্বিচারে আপনারা কাউকে ধরে নিতে পারেন না, এভাবে আপনারা কাউকে নির্বিচারে নিতে পারেন না। ছেড়ে দেন। আমরা দেখেছি আপনারা নিরাপত্তা হেফাজতের নাম
সময় কি করছেন শিক্ষার্থীদের সাথে? এভাবে নিরাপত্তা পুলিশ ভাইদের বলি, এরা আপনাদের সন্তান। একজন আছে নাকি? একজন আছে? ওটাকে সিভিল, ওটাকে ভিতরে একজন আছে? ছাড়তে হবে, ছাড়তে হবে। একজন আছে, একজন আছে। ওরা কি অপরাধ করছে আমি জানতে চাই, বলেন। আমরা যাচাই আমরা জানতে চাই, ওরা জানতে চাই সুপ্রিম কোর্টের সামনে থেকে স্বাধীন রাজপথ থেকে কেন নিয়ে যাবে? দেখছেন গাড়ি আটকে কিন্তু বিএনপির সিনিয়র নেতা তিনি কিন্তু ভিতরে 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 আটকে বাকি আছে, ভিতরে দেখে ভিতরে সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দর্শকরা দেখেছেন যে ব্যারিস্টার খোকন সাহেব তিনি ছাত্রদের পক্ষে কিভাবে কথা বলছেন। তিনি তাদেরকে কোনোভাবেই পুলিশের হাতে তুলে দিবেন না, তিনি তাকে অ্যারেস্ট করার কথা বলছেন যে আপনি আমাকে অ্যারেস্ট করুন, যে তার ছাত্রদের উপর কতটুকু ভালোবাসা। দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখে সম্পূর্ণ বিষয়টুকু ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।